Hello, future doctors. I welcome you all to this wonderful platform of CAT and aspirants. তোমরা সবাই জানো যে নিট ইউজি 2024 এর রেজাল্ট পাবলিশ করা হয়েছে অ্যান্ড রেজাল্টের মধ্যে কিন্তু অনেক গ্লিচ রয়েছে। আমি বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন রকমের গ্লিচগুলোকে অ্যাকুমুলেট করার চেষ্টা করছি এবং তোমাদের কাছে এর উপর আমি একটা ডিটেলড ভিডিও আনবো এবং তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে যে এই রকম কী করে হতে পারে, ঠিক আছে? তো সেটার ব্যাপারে আমি পরে তোমাদের সাথে ডিসকাস করব। তোমরা সবাই দেখতে পেয়েছো যে নিট ইউজি 2023 এর তুলনায় 2024-এ কী পরিমাণে র্যাঙ্ক ইনফ্লেশন হয়েছে। আমি দেখলাম যে 670 নম্বরে 14K র্যাঙ্ক, মানে ভাবা যায় না এত পরিমাণে র্যাঙ্ক ইনফ্লেশন হয়েছে এই বছর। তো এই সমস্ত কিছুকে যদি তোমরা মাথায় রেখে যদি তোমরা দেখো যে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোর জন্য এক্সপেক্টেড কাট অফ মার্কস কী হতে পারে সেটার ব্যাপারে আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব, ঠিক আছে? আচ্ছা, এখানে যে কাট অফ মার্কসগুলো আমি লিখে রেখেছি, এই কাট অফটা তোমরা ফাইনাল রাউন্ড কাউন্সেলিং বা যেটাকে রাউন্ড 3 কাউন্সেলিং বা রাউন্ড 4 কাউন্সেলিং, রাউন্ড 4 কাউন্সেলিংয়ে খুব একটা সিট ভ্যাকেন্ট থাকে না, তো এটা সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ড কাউন্সেলিংয়ে তোমরা দেখতে পাবে যে এরকম কাট অফ মার্কস যাচ্ছে। এখানে আমি কাট অফ র্যাঙ্কের ব্যাপারে মেনশন করেছি, তোমরা দেখে নেবে। আমি শুধু কাট অফ মার্কসগুলো বলে দিচ্ছি। আনরিজার্ভদের জন্য তোমরা দেখবে 645 থেকে 640-এর মধ্যে কাট অফ মার্কস থাকবে। ওবিসি এদের জন্য 640 থেকে 637-এর মধ্যে, ওবিসি বিদের জন্য 635 থেকে 632-এর মধ্যে, ইডাব্লিউএসদের জন্য 630 থেকে 628-এর মধ্যে, এসসিদের জন্য 540 থেকে 530-এর মধ্যে থাকবে কাট অফ মার্কস। আর এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 310 থেকে 300-এর মধ্যেই কিন্তু কাট অফ মার্কস থাকবে। এটা তোমরা রাউন্ড 3 কাউন্সেলিংয়ে গিয়ে দেখতে পারো, ঠিক আছে, যে এরকম কাট অফ মার্কস যাচ্ছে। রাউন্ড 1 কাউন্সেলিংয়ে কাট অফ মার্কস একটু হাই যেতে পারে, বিকজ র্যাঙ্ক ইনফ্লেশন এবার মারাত্মক পরিমাণে হয়েছে। যেমন তোমাদেরকে বললাম যে 670 নাম্বার যে স্কোর করেছে তার র্যাঙ্ক হচ্ছে গিয়ে 14,000, ঠিক আছে? তো র্যাঙ্ক ইনফ্লেশন এই বছর প্রিভিয়াস ইয়ার্সের তুলনায় অনেকটাই হয়েছে। এবং যদি তোমরা সত্যি দেখো তাহলে কাট অফ মার্কস না এই বছর প্রিভিয়াস ইয়ার্সের তুলনায় তোমরা 35 to 40 মার্কস এক বছরের মধ্যে 40 নাম্বার কাট অফ মার্কস বেড়ে যেতে পারে, এরকম একটা আছে। বাট রেজাল্টের মধ্যেও কিন্তু কিছু গ্লিচ রয়েছে, যে গ্লিচগুলোর ব্যাপারে আমি একটা পরে ভিডিও পাবলিশ করব, সেই ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব, কেমন? আর ওয়েমার শিট পাবলিশ করার সাথে সাথেই এনটিএ রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, যদিও সেটা একটা ভালো ব্যাপার যে তারা রেজাল্টটা তাড়াতাড়ি পাবলিশ করেছে, সবাই জানতে পারলো কার কি র্যাঙ্ক এসছে, কার কি রেজাল্ট। বাট স্টিল যে পরিমাণে ইনফ্লেশন এবার হয়েছে এটা কিন্তু রিমার্কেবল। আগে আমার কখনোই মনে হয় না এই পরিমাণে র্যাঙ্ক ইনফ্লেশন হয়েছে। কাট অফ মার্কসও এবার অনেকটাই হাই যাবে, ঠিক আছে? এটা কখনোই এক্সপেক্টেড ছিল না, বাট যা রেজাল্ট এসছে সেই অনুযায়ী কিন্তু এই বছর কাট অফ মার্কস প্রিভিয়াস ইয়ার্সের তুলনায় অনেকটাই হাই যাবে, ঠিক আছে? যেটা আমি তোমাদের এখানে লিখেছি, তোমরা এরকম কিন্তু কাট অফ মার্কস এই বছর তোমরা দেখতে পারবে, ঠিক আছে? আজকের এই ভিডিও সম্পর্কে তোমাদের মতবাদ তোমরা প্লিজ কমেন্ট সেকশানে জানিও, এবং তোমাদের যার যা মনে হয় তোমরা প্লিজ কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারো। আর যদি তোমাদের এই পুরো ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, কেমন?